আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেল বুটিক্স থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে এখানে কাপ্তান বোরকা কাটিং করে দেখাবো। কাপ্তান বোরকা কাটিং কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো। আপনারা যে কোনো বোরকায় তৈরি করেন আপনাদের 3.5 হাত বহরের কাপড়টি নিতে হবে। 3.5 হাত বহরের কাপড়টি নিয়ে আসার পরে এবার পুরোটা কাপড় খুলে নেবেন। পুরোটা কাপড় খুলে নেওয়ার পরে আপনার এভাবে মাঝখান থেকে একটি ভাঁজ দেবেন। এখন আপনার লম্বা অনুপাতে এটাকে এভাবে ভাঁজ দেবেন। আপনি যদি আপনার লম্বা অনুপাতে কাপড় কিনতে চান তাহলে আপনি প্রথমে আপনার বাসা থেকে লম্বার মাপটা নেবেন, সাথে সেলাইয়ের জন্য কাপড় যোগ করবেন। তার ডাবল হিসাব করে তার ডাবল কাপড় নিতে হবে আপনাকে। তারপরে আমরা এভাবে মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিব। এভাবে সুন্দর করে মাঝখান থেকে আমরা কাপড়টিকে ভাঁজ দিয়ে অর্ধেক করে নেব। কাপ্তান বোরকাতে তেমন কোনো কাটাকাটি নেই, আমি খুব সহজ করে দেখিয়ে দেবো। আপনারা একবার দেখলে কাপড়ও কাটিং করতে পারবেন। এখানে ধরুন 3.5 হাত বহরের কাপড়টি আছে, আমি পুরোটা কাপড় মেলে নিয়েছি। তারপরে এখানে মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে নেওয়ার পর এর মাঝখান থেকে আমি আরেকটি ভাঁজ দেব। এভাবে সুন্দর করে আপনারা ভাঁজ দিয়ে নেবেন। কাপড়টা অনেক ফিসলে থাকবে, তাই সাবধানে ভাঁজগুলো দিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার লম্বার অংশ নেবেন, আর এটা হচ্ছে চওড়া। খোলা অংশ থাকবে চওড়ার অংশ, এবং মাঝখান হচ্ছে লম্বার অংশ। কাপ্তান বোরকায় কোনো জোড়া হয় না, তাই আমরা জোড়া সাইড থেকে মার্ক করব। আমার এটা হচ্ছে জোড়া বন্ধ অংশ, আর এটা হচ্ছে চওড়ার অংশ। উপরে থাকবে আমাদের জোড়ার অংশ। আমি আপনাদেরকে এটা এখন পাশে রেখে দিচ্ছি। আপনাদেরকে আমি এখন কাগজে ড্রয়িং করে দেখাবো। ড্রয়িং করে যখন কাটিং করে দেখাবো খুব সহজে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি এখানে কাপড়টি নিয়ে নিলাম, 4 ভাঁজ করে কাপড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের লম্বার অংশ। লম্বার অংশটা নিয়ে নিলেন আপনি। ফিতে দিয়ে আপনাদেরকে মাপগুলো দেখিয়ে দিচ্ছি। ধরেন আমরা লম্বা নিয়ে নিলাম। লম্বা নিয়ে নেওয়ার পর লম্বার সাথে আপনার 1.5 ইঞ্চি যোগ করে কাপড়টি ভাঁজ দিলেন। ভাঁজ দিয়ে নেওয়ার পর এখন আমরা গলার মাপ নেব। এখানে ফুটের কোনো মাপ হবে না, আমরা সরাসরি ভাঁজ অংশ থেকে উপরে ভাঁজ থাকবে, ভাঁজ লাইন থেকে আমরা এখানে গলার চওড়া নেব। চওড়া নিলাম 2.5, লম্বা নিলাম। সামনের পার্টে ধরেন 5 নেবেন, পেছনের পার্টে 3 বা 4 ছোটো করে নেবেন। তারপর আপনি গলার শেপটা দিয়ে নিলেন। আমি এখানে গোল শেপ দিয়ে নিয়েছি। তারপরে এখানে কোনো ফুটের মাপ হবে না, এখানে আপনাদের সরাসরি হাতের মাপ হবে। আমরা যেখানে গলার মাপ শেষ করেছি সেখান থেকে আপনারা একদম ঘাট থেকে হাতের নিচ পর্যন্ত মাপটা নেবেন। হাতের লম্বা যতটা হবে ততটা নেবেন। এতে আপনার কাপড়টা কিছু অংশ বাহির সাইড থেকে কাটিং পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। যে সাইডে কাটিং পড়ে সে পর্যন্ত যে পর্যন্ত মোট হাতের লম্বা আসবে আপনি সে পর্যন্ত মাপ নেবেন। তারপর আমরা এখানে 9 ইঞ্চিতে একটি মার্ক করলাম। যেহেতু এটা কাপ্তান বোরকা, এখানে একটু লুজ ফিটিংই ভালো লাগে, টাইট হলে ভালো লাগবে না। নর্মাল বোরকা থেকেও একটু লুজ দিতে হবে। তারপর এখানে নিলাম কত, মোহরার মাপ নিলাম 9। সোজা করে আমি দাগ টেনে দিচ্ছি। ধরেন এই পর্যন্ত হচ্ছে আমার কাপড়ের মাপ। বাইরের কাপড়টা আমরা কেটে ফেলবো। এখন মোহরার শেষ যেখানে, সেখান থেকে আমাদের ছাতির মাপ নিতে হবে। ছাতি আপনাদের বডির যা হবে তার থেকে 7 থেকে 6 ইঞ্চি লুজ রাখবেন বোরকার ক্ষেত্রে। এর থেকেও যদি আপনার বেশি লুজ পড়তে চান আপনার লুজ দিয়ে নেবেন। যদি আপনার 40 বডি হয় 6 ইঞ্চি লুজ দিলে হবে কত, 46। 46-এর 4 ভাগের 1 ভাগ। এভাবে আমরা এখানে মাপ দিয়ে নিলাম। তারপরে মোহরার যে মাপটা নিলাম, মানে হাতার যে মাপ নিলাম, সেই থেকে আমরা এখানে ছাতির মাপটা দাগটা মিলিয়ে দিলাম। আমি সরাসরি দাগটা দিয়ে দিলাম না, পুরোটা লম্বা দাগ দিলাম না, যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়। আমি এই যে হাতা দাগ দিয়েছি, হাতার দাগ থেকে নিচে ছাতির মাপটার সাথে মিলিয়ে নিলাম। তারপরে এখানে আপনারা আরেকটা মাপ নেবেন, সেটা হচ্ছে আপনাদের কোমরের মাপ। কোমরের মাপ যার যত হবে, 14-16 যার যা হবে সেটা এভাবে মার্ক করে নেবেন। নিয়ে নিলাম আমি কোমরের মাপ। তারপর নিচ থেকে এখানে খেয়াল করুন, নিচ থেকে এখানে উপরে 17 ইঞ্চি উপরে আপনারা একটা দাগ দেবেন। আমি দাগটা সমান করে নিচ্ছি। এর বাইরে যে কাপড়টা যদি আপনাদের থেকে থাকে সেই কাপড়টা আপনারা কেটে ফেলবেন, সেই কাপড়টা আমাদের এখানে প্রয়োজন নেই। ধরুন আমি এভাবে ভাঁজটা দিয়ে নিলাম। যতটুকু ভাঁজ দিয়ে নিয়েছি, কারণ ভেতরের কাপড়টাই আমাদের সঠিক কাপড়। নিচ থেকে দাগ দিয়ে নিয়েছি। এই হচ্ছে হাতার মাপ, এটা ছাতির মাপ। তারপর নিচেরটা হচ্ছে কোমরের মাপ। এখন এখানে আমি রাউন্ড শেপ করে দেব। সুন্দর করে এইভাবে আপনারা রাউন্ড শেপ দিয়ে নেবেন। এটা এখানে সুন্দর করে এখানে যেখানে 17 ইঞ্চি দাগ দিয়েছে সেখান থেকে মিলিয়ে দেবেন। এবার ভাঁজ অংশ থেকে এখানে 5-7, মানে যতটা এখানে কোনাটা ঘেরটা নিচে থেকে
দিতে পছন্দ করেন সেটা দিবেন। ধরেন আমি এখানে 7 দিয়েছি, 5ও দিতে পারেন, 6 দিতে পারেন। তারপরে এভাবে সুন্দর করে রাউন্ড করে দিয়েছি। একদমই সহজ। আমি দেখুন খুব সহজেই বোরকার মাপটা করে নিলাম। নিচে যে শেপের অংশটা দিয়েছি এটা আমরা এভাবে কেটে নিব। হ্যাঁ, তারপর এই জায়গাটা কাটবো না, এটা আমাদের থাকবে। হ্যাঁ, আর সেলাই করবো, এই যে মার্ক করেছি, দাগ দিয়েছি, দাগের উপর দিয়ে আমি সেলাই করব। এখন আমি এই কাগজটিতে আপনাদেরকে সেভাবে দাগগুলো টেনে নেব, টেনে আপনাদেরকে কাটিংটা করে দেখাবো এবং সেলাইটাও বুঝিয়ে দেবো। আমি এমনিতে দাগগুলো দেখিয়ে মানে করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, কিন্তু আমি ওখানে যেভাবে মাপগুলো নিয়েছি সেভাবে আপনাদেরকে এখানে কাপড়ে মার্ক করতে হবে। তারপরে যে বাইরে যে কাপড়টা থাকবে সেখানে এভাবে মিলিয়ে সুন্দর করে শেপ দিয়ে দেবেন উপর থেকে। এখন শুধু আপনারা এখানে গলাটা কাটিং করবেন। প্রথম পেছনের গলাটা কাটিং করবেন এবং সাইডের যে কাপড়টা, বাইরে যদি আর কাপড় থাকে সেটা এভাবে সুন্দর করে ছেটে নেবেন, সাইড থেকে একসাথে ছেটে নেবেন। তারপরে এই যে দেখুন খুব সুন্দর করে রাউন্ড হয়ে আমাদের বোরকা কাটিং করা হয়ে গেছে। পেছনের গলা কাটিং করে নেওয়ার পর এভাবে কাপড়টিকে খুলে এভাবে আবার মাঝখান থেকে ভাঁজ দিয়ে নেবেন। তারপরে আপনারা সামনের গলাটা কাটিং করে নেবেন। তারপর এই অবস্থাতে আপনাকে এখানে গলার পট্টিটা কাটিং করে নিতে হবে। সাইডে যে কাপড় থাকবে সেটাকে আপনারা এখানে বসিয়ে, আমরা যেভাবে জামার গলার পট্টি কাটি এখানে পট্টিটা কেটে নিতে হবে। তারপরে আমরা কি করব, সেলাইটা কীভাবে করব, প্রথমে পুরোটা সাইড চিকন করে সেলাই করে নেব। আর যদি আপনারা এখানে কোনো পাইপিং করতে চান সেক্ষেত্রে পাইপিংটা আগে করে নেবেন। এখন সাইড সেলাই এবং গলা সেলাই হয়ে যাওয়ার পরে কাপড়টিকে আবার এভাবে সুন্দর করে বাঁ পাশ থেকে ভাঁজ দেবেন। এখন এই যে সেলাইটা করব এটা আমরা বাঁ পাশ থেকে সেলাই করব। এটা কাপড়টাকে সুন্দর করে বাঁ করে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে নেওয়ার পর আমরা আবারও এই পাশে অপর সাইডে সেমভাবে মাপগুলো দিতে হবে। আপনি এখানে মহড়াতে যে মাপটা দিয়েছেন অপর সাইডে আমাদের সেভাবে মহড়ার মাপ এবং বাহির থেকে যে হাতার ভেতরে কতটুকু ভেতরে দাগটা দিয়েছি সেটা আমরা এভাবে মেপে নেব। মেপে অপর সাইডে আমরা দাগটা টেনে দেব। এভাবে দাগ টেনে দিলে আপনি সেলাইয়ের সময় খুব সহজে সেলাই করে নিতে পারবেন। ঠিক এই পাশে যেভাবে দাগগুলো দিয়েছেন কোমরের মাপ নিয়ে তারপরে সাইড থেকে সুন্দর করে রাউন্ড করে দিয়েছেন, অপর সাইডে এভাবে দাগগুলো দিয়ে নেবেন। যেহেতু কাপড়টা অনেক ফিসলা কাপড় থাকবে, সিল্ক কাপড় থাকবে, সেক্ষেত্রে আপনারা ফিন আপ করে রাখবেন। এভাবে বাঁ করে কাপড়টাকে ভাঁজ দিয়ে দাগের উপর দিয়ে এভাবে ফিন আপ করে নেবেন। ফিন আপ করে নিলে যখন সেলাই করবেন খুব সহজে সেলাই করতে পারবেন, এতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। জাস্ট আপনারা এই সেলাইটা করে নিলে আপনাদের আর কোনো সমস্যা নেই। আমি যেভাবে দাগ দিয়ে নিয়েছি সাইড থেকে এভাবে দাগের উপর দিয়ে শুধু সেলাই করবেন। এই দাগের উপর দিয়ে সেলাই করলে আপনাদের বোরকা সেলাই হয়ে যাবে। আর একদম দেখছেন কত সহজে আমরা একটি কাপ্তান বোরকা সেলাই করে নিতে পারি। এইভাবে আমরা সেলাই করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। এটা হচ্ছে কাপ্তান বোরকা বা আবায়া বোরকা, কেউ বাদর বোরকা, যে নামে ডাকে। আমি যে ড্রয়িংটা করেছি সেটা আপনাদের এই কাটিং বোরকাটির সাথে মিলিয়ে দেখাবো, তাহলে আপনারা আরেকটু ভালো করে বুঝতে পারবেন। এই যে আমি গলার যেভাবে মাপ দিয়েছি গলাটা আমি এখানে কেটে নিয়েছি। তারপরে এই যে সাইডে যে দাগটা দিয়েছি আমরা সেলাই কিন্তু এই দাগের উপর দিয়েই করব। তারপরে এই যে নিচ থেকে যে শেপটা দিয়েছি এভাবে শেপ দিয়ে অংশ থেকে আমরা এখানে বাড়তি যে কাপড়টা থাকবে সেটা কেটে নেব। বাস আমাদের আবায়া বোরকা কাটিং এবং বাঁ পাশ থেকে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে আপনারা সেলাই করে নেবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।